ও ভাই আমরা দেখতে পেয়েছি যে ওডিআই এবং টি20-র জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এবং সবার নজর ছিল যে ওডিআইয়ের দিকে, যে ওডিআইতে কী হবে, রোহিত শর্মা কি থাকবে, বিরাট কোহলি কি থাকবে। হ্যাঁ ভাই, তারা রয়েছে, টিমে রয়েছে, কিন্তু তারা কি 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলবে, যেটা তাদের স্বপ্ন, সেটাতে ভাই ওখানে কোয়েশ্চন মার্ক রয়েছে। কেন বলবো? কারণ ভাই বিসিসিআই ক্লিয়ার বলে দিয়েছে যে আমাদের নেক্সট ক্যাপ্টেন হচ্ছে কি শুভমন গিল। তো যেহেতু শুভমন গিল আমাদের নেক্সট ক্যাপ্টেন, তার মানে এবং ব্যাকআপ ওপেনারও দেখিয়ে দিয়েছে ভাই জয়সওয়াল হচ্ছে কি ব্যাকআপ ওপেনার, তার মানে এটা ক্লিয়ার ইন্ডিকেট হচ্ছে রোহিত শর্মা যদি একটা সিরিজ খারাপ করে, এবং এমনও হতে পারে অস্ট্রেলিয়া সিরিজ রোহিত এবং বিরাটের জন্য লাস্ট সিরিজ হতে পারে ভাই, ঠিক আছে। কারণ এটা ক্লিয়ার যে ওরা বুঝতে পারছে না যে ওরা কি এতদিন খেলবে, এবং সেখানে আরও অনেকগুলো অজুহাত দেওয়া হয়েছে, এবং কাকে কাকে ভাই বাদ দেওয়া হয়েছে এই দল থেকে, এবং কাকে কাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটা নিয়েও অবশ্যই আমি কথা বলবো। তো প্রথমে বলে নেই যে ভাই কাকে কাকে বাদ দেওয়া হয়েছে। তো বাদের তালিকায় পড়ে গেছে আমাদের ইনফ্রম রবীন্দ্র জাদেজা। হ্যাঁ, স্যার রবীন্দ্র জাদেজাকে কিন্তু ওডিআই থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ ওরা বলছে যে ভাই আমাদের কাছে মানে বেস্ট অপশন রয়েছে, যেমন অক্ষর প্যাটেলের কথা বলেছে যে ও খুব ভালো করেছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, কুলদীপ রয়েছে, তো 3টা স্পিনার আমাদের কাছে যথেষ্ট রয়েছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা আর ভাই রবীন্দ্র জাদেজার দিকে দেখছি না। এটা ইনডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছে ভাই বিসিসিআই। দ্যাট মিনস এটা ক্লিয়ার যে রবীন্দ্র জাদেজা ড্রপ হয়ে গেছে ওডিআই থেকে, এবং তার সাথে সাথে আরও তার দুজন পার্টনার অর্থাৎ রোহিত এবং বিরাট কোহলি তো ভাই ডাইরেক্টলি ড্রপ করতে পারবে না। তো সেই জন্য ওরা কী করেছে, ওরা একটা নিউ টেকনিক প্ল্যান ইউজ করেছে, সেটা হচ্ছে গিয়ে রোহিতকে ভাই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দাও, এবং তাদেরকে বলো যে আমরা তোমাদেরকে অ্যাসেস করবো যে নেক্সট সিরিজ এই সিরিজ খেলেছো, যদি ভালো খেলো তারপর নেক্সট সিরিজ দেবো, এটা ভালো করলে নেক্সট সিরিজ দেবো। তো এইরকম এম্বারাসমেন্ট করবে, 1-2টা সিরিজ যদি ভালো না যায় ভাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজে টুইট করে বলবে যে ভাই টাটা ভাই ভাই আমরা আর খেলছি না। তো ওরা ডাইরেক্টলি ওদেরকে বার করছে না, কিন্তু ইনডাইরেক্টলি ভাই ওদেরকে বার করার জন্য কিন্তু পুরোপুরি ওরা রেডি হয়ে আছে, তাই না? কারণ ওরা বলতে চাইছে বারবার এবং মেসেজ দিতে চাইছে যে আমরা সামনের দিকে দেখছি, অর্থাৎ ইয়ংস্টারের দিকে দেখছি ভাই, তোমাদের হতে পারে ইমোশন, হতে পারে তোমাদের আশা ভরসা অনেক কিছু, কিন্তু সেটা আমরা দেখছি না, ঠিক আছে। তো চলো এক নজরে যদি আমরা স্কোয়াডের দিকে দেখি, আমরা দেখতে পাচ্ছি কাপ্তান রয়েছে ভাই আমাদের শুভমন গিল, এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে গিয়ে আমাদের শ্রেয়স আইয়ার, এবং টিমে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলের ব্যাকআপে রয়েছে ভাই ধ্রুব জুরেল, এবং ওপেনারের ব্যাকআপে রয়েছে আমাদের যশস্বী জয়সওয়াল, ঠিক আছে। এবং যদি আমরা ভাই অলরাউন্ডার দেখি, নীতিশ কুমার রেড্ডি রয়েছে, এবং যদি বাকি দুজন স্পিনিং অলরাউন্ডার দেখি সেখানে অক্ষর পাটিল রয়েছে, এবং সাথে রয়েছে ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে। এবং তার সাথে রয়েছে ভাই কুলদীপ যাদব, মানে স্পিনের বেস্ট বলার, ঠিক আছে। এবং তার সাথে যদি আমরা 4জন ফাস্ট বোলার নেওয়া হয়েছে, যেখানে বুমরাকে ভাই রেস্ট দেওয়া হয়েছে, এবং মোহাম্মদ শামিকে আমার মনে হচ্ছে ভাই সিলেক্টাররা আর দেখছে না, ঠিক আছে। তারপর আমরা দেখতে যদি 4জন ফাস্ট বোলার কথা বলি, ভাই ফেভারিট গৌতম গম্ভীরের হার্ষিত রানা রয়েছে, মোহাম্মদ সিরাজ লিড করবে অবশ্যই, মোহাম্মদ সিরাজ রয়েছে, তারপর প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, এবং অর্শদীপ সিং রয়েছে। তো এই হচ্ছে 4জন ভাই ফাস্ট বোলার, 3জন স্পিনিং অলরাউন্ডার বা স্পিনার বলতে পারো, 1জন কম, এবং 1জন রয়েছে নীতিশ কুমার রেড্ডি, ঠিক আছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ভাই আমাদের ওডিআই টিম, এবং টি20 টিমটা ভাই প্রায় সেম রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই। শুধু আমরা দেখেছি যে হ্যাঁ হার্দিক পান্ডিয়া ইনজুর, তার জন্য ভাই আমরা দেখেছি যে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হয়েছে, বাদ বাকি প্রায় সেম টিম। তো টি20 টিম নিয়ে এতটা সমস্যা কেউ আশা করি নেই, ঠিক আছে। মেইন সমস্যা ছিল যে ভাই ওডিআইতে কী হবে না হবে সেটা নিয়ে, এবং এটাতে ক্লিয়ার হয়ে গেছে যে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে ধীরে ধীরে ভাই বাদ দেওয়াটাই আসলে দরকার, এটাই মানে বিসিসিআই বলতে চাইছে অনেকগুলো। এবং ভাই শ্রেয়সকে নিয়ে কথা বলেছে যে ও কেন ভাই ওডিআইতে আছে কিন্তু টি20তে নেই, বলছে জায়গা কোথায়? আরে ভাই টি20তে তাহলে শুভমন গিলের জায়গা কোথায় বসে বলো? শুভমন গিল থেকে তো জয়সওয়াল অনেক ভালো ব্যাটার, তাই না? তো তার জায়গা কোথায় বসে, তার জায়গা যদি বসতে পারতে ভাই, তাহলে তো শ্রেয়সের জায়গাও হতে পারে। ইচ্ছা করলে সব কিছুই হয়, কিন্তু ওর জায়গা দেবে না, কারণ শুভমন গিল ওরা নেক্সট বিগ থিং বানাতে চাইছে, এবং ওরা বানিয়েই ছাড়বে। 3টা ফরম্যাটেরই কাপ্তান বানাবে ওরা, সামনে শুভমন গিলকে দেখে নিও, ঠিক আছে। সূর্যকুমার যাদব জিতুক বা হারুক, ওইটাই হবে তার লাস্ট ক্যাপ্টেন্সি 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এবং যেভাবে চলছে ভাই দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেটা কিন্তু মানে অনেকগুলো প্লেয়ারের কেরিয়ার দাওয়ে রয়েছে, এবং বিশেষ করে রোহিত বিরাটের কিন্তু কেরিয়ার পুরোপুরি দাওয়ে রয়েছে। যদি একটা 100 বা বড় একটা রান না আসে ওডিআই সিরিজে, অনায়াসেই বাদ পড়ে যাবে ভাই নেক্সট সাউথ আফ্রিকা সিরিজ থেকে অটোমেটিকলি, এবং তখন বলে দেওয়া হবে যে তাদের উপর আমরা আর ট্রাস্ট করতে পারছি না, ওরা ঠিক আছে বয়স হয়ে গেছে, এখন ওরা রিটায়ার নিয়ে নেওক, আমরা ভাই নেক্সট টিমকে দেখবো। তো এটাই হতে পারে তাদের নেক্সট প্ল্যান। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, জানিয়ে দাও যারা যারা বিরাট এবং রোহিতের ফ্যান্স রয়েছে তাদের কাছে। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ঠিক আছে।